তাদেরকে বলার মতো কিছু নাই, কিন্তু তারা যদি মনে করেন এরকম মিথ্যা আশ্বাস দেয়, তো যারা মনে করেন শিল্পীরা আছে তারা মনে করেন ওখানকার নেত্রী হয়ে মনে করেন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয়, তাকে নির্বাচন শিল্পী সদস্য করার জন্য তাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, তাই মানুষ তাহলে কার কাছে যাবে? শিল্পী সমিতির সদস্য পদ তারা আমরা কার কাছে নিয়ে যাবো? তারা যদি আমাকে মিথ্যা আশ্বাস দেয়, তাহলে এরকম মিথ্যা আশ্বাস এরকম কেন দেয় সেটা পলি আপা ভালো জানে। এবং আপনারা যারা দর্শক আছেন, আপনারা সবাই পলি আপার কথা শুনেছেন, অনেকে হয়তো ভিডিও সে মিথ্যা আশ্বাস দিয়েছে। তো এইরকম ধোঁকাবাজে পলি আপা বন্ধ করুন, কারণ ক্ষণিকের দুনিয়া আজ আছে কাল নাই। তো আপনারা এই চলচ্চিত্রতে অনেক দিন ধরে আছেন, তো এরকম মিথ্যার মানুষকে আমাকে যেরকম দিয়েছেন এরকম কথার মানুষকে দিন না, এতে আপনাকে মানুষকে ভালো বলতেছে না, আরও গালাইতেছে আপনাদেরকে। ভাই আপনি তো সবসময় নির্বাচন করেন, আগে বিভিন্ন ধরনের নির্বাচনে আপনি অংশগ্রহণ করেছেন। অনেকেই বলতেছে যে আপনি শিল্পী সমিতির সদস্য হলেই নাকি শিল্পী সমিতির সভাপতির পদে নির্বাচন করবেন, আসলে এর কতটুকু সত্য? আসলে নির্বাচন করার সবার অধিকার আছে। আপনারা এটাই তো কয়েকদিন শুনতেছি আমাকে নাকি শিল্পী সমিতির সদস্য পদ দিলে আমি নির্বাচন করবো। তো ভাই নির্বাচন সবার তো করার অধিকার আছে, আপনাকে ভয় কেছে? আপনি তো এত বছর ধরে চলচ্চিত্রে আছেন, এত নির্বাচন করছেন, আমার তো মনে করেন নায়কের মধ্যেই পড়ে না, শিল্পীর মধ্যেই পড়ে না, তাহলে আমাকে নিয়ে আপনারা এত ভয় কিছু? তা আমি তো নির্বাচন করি। তা আপনারা এসব গুজব সরা বন্ধ করুন, কিন্তু উল্টো পাল্টা কথা বললেন না। কবে আপনি কতদিন আপনারা দেবেন না? একদিন না একদিন শিল্পী সমিতির সদস্য পদ ঠিকই দিতে হবে। তখন যদি ভোটে দাঁড়ায় তখন কি করবেন আপনারা? প্রথমে আপনারা সবাই জানেন হিরো ছোটখাটো নির্বাচন করেন, আমি অল টাইম বড় নির্বাচন করতে পছন্দ করি। যেহেতু এমপি নির্বাচন করছি, ছোটখাটো নির্বাচন করিনি, তাহলে আমি ছোটখাটো গে হয়তো সভাপতি করবো, টেনশন কে, নাহলে সাধারণ সম্পাদক করবো, ছোট নির্বাচন করবো কে, প্রয়োজন একটা প্যানেল দাঁড় করে দেবো। ঠিক আছে, আমাকে নিয়ে দোকানে এতই ভয়, তাহলে আমি প্যানেল দাঁড় করবো প্রয়োজন। সমিতি আমার নির্বাচন দাঁড়ানোর কথা ছিল, কিন্তু আমি প্রযোজক সমিতি নির্বাচনে দাঁড়াইনি। তবে প্রযোজক সমিতি আমি সদস্য, কারণ চলচ্চিত্র সবচেয়ে বড় হলে পদ হলে প্রযোজক সমিতির সদস্য। প্রযোজক না থাকলে শিল্পীগুলো ভাত নেই, তারা না খেয়ে মরবে। তার সকলে আগে প্রযোজক বাঁচতে হবে, তাই আমি সবচেয়ে বড় জায়গাতে আছি, ওরা তো সব নিচে জায়গাতে আছে। শিল্পীরা কথা না হলো হিরো আলমকে নিয়ে অনেকে নিচু করে কথাবার্তা বললে দেখে আপনাদেরকে নিচে কথা বলতেছি, কারণ আপনারা কথা বলার মতো আমার মুখ করে দিয়েছেন। আমি আপনাদেরকে নিয়ে কথা বলতে চাইনি, আপনারা আমাকে নিয়ে কথা বলাতে বাধ্য করতেন। ভাই আমাদের একটু কমেডিয়ান আর্টিস্ট জনপ্রিয় চিকন আলী কিছু কথা আপনাকে বলেছে, আপনি অবগত আছেন এই বিষয়ে? হ্যাঁ, আসলে তাকে নিয়ে আপনার কি বলা? চিকন আলীর কথা আর কি কম, ওর গুণের তো শেষ নাই। ওর এত গুণ, এফডি সারাদিন খালি হিরো আলমের নামে ইন্টারভিউ দেয়, আর কারোর নামে ইন্টারভিউ দেয় না, ওই ইন্টারভিউ খায়ও না, হিরো আলমের নাম নিয়ে চলে না। ওই এত বাঘা বাঘা সিনেমা করতে, তো শিল্পী সমিতিতে এমন গিয়া চলচ্চিত্র কেউ সিনেমা করার জন্য নেয় না, কে ওই সিনেমা পায় না কিছু। এখন সিনেমা না পেয়ে ওই করছে হিরো আলমের কন্টেন্টের রুচি সম্পন্ন নয়, তার কন্টেন্টগুলো ভালো না, তারপরে হিরো আলম কি কোনো জায়গায় যেতে পারবে? তাই চিকন আলীর কিছু কন্টেন্ট দেখা যাচ্ছে, অর্থ সিনেমা চলে না, তার কিছু কন্টেন্ট আপনি দেখায়, নাম না শুনলে বুঝতে পারবেন না। ঠিক আছে, বলি দুই চারটে চিকন আলী কন্টেন্ট না, ভাবি খেলতে দেবা, ভাবির সাথে খেলতে দেবা, দেখেন ওর কন্টেন্ট গুলো। ভাবির প্রেমে, ভাবির পিয়া বেগুন, সরি হ্যাঁ, কলেজের বাগুন, এলে চিকন আলীর কন্টেন্ট। ঠিক আছে, তারপরে ভাবির দুধ কুত্তো খাই, ঠিক আছে, এগুলো চিকন আলীর কন্টেন্ট। ঠিক আছে, আমার দুধ, ঠিক আছে, ভাবির পটল।